সত্যিটা কি জানতে চান? শুনুন, ওকে ভয় দেখিয়ে জোর করে বাধ্য করা হয়েছিল বিয়েটা করার জন্য। আর ও নিজের প্রাণের ভয়ের জন্য নয়, ও শেখর বাবুকে বাঁচানোর জন্যই এই বিয়েটা করতে বাধ্য হয়েছিল। আর এই ভয়টা ইচ্ছে করে ওর মনে গেঁথে দিয়েছিল ওর বাবা নিজে। সোমনাথ চ্যাটার্জি আবার সেই নোংরা খেলাটা খেললো। উনি নানাভাবে বর্ণিতাকে ভয় দেখাতেন। উনি বলেছিলেন যে বর্ণিতা যদি ওনার কথার এগেনস্টে যায় তাহলে শেখর বাবুকে মেরে ফেলে দেবে ওনার ভাড়াটে গুন্ডা দিয়ে। উনি বর্ণিতাকে বলেছিলেন যে শেখর বাবু ওনার ভাড়াটে গুন্ডাদের কাছে বন্দী, আর বর্ণিতা যদি ওনার কথা না শোনেন তাহলে শেখর বাবুকে উনি মেরে ফেলে দেবেন। আচ্ছা আপনি বলুন তো কি করতো? আপনি কি করতেন ওর জায়গায় থাকলে? বাঁচাতেন না আপনার ভালোবাসার মানুষকে? বর্ণিতাও তাই করেছে। ও বাধ্য হয়েছিল আমার সাথে এই মিথ্যে বিয়েটা করতে। মিথ্যে বিয়ে? হ্যাঁ, মানেটা তো সেটাই দাঁড়ায়। জোর করে নিজের ইচ্ছের বিরুদ্ধে দেওয়া বিয়েটা আবার বিয়ে নাকি? আসল বিয়ের মানে হলো তো দুটো মানুষের মনের মিল। আর ওর মন তো পড়েছিল ওর গৃহভূতের কাছে। তাহলে আমাদের বিয়েটা আর বিয়ে হলো কোথায়? আমাদের বিয়েটা বিয়ে নাকি? বিয়ের আগে আমিও জানতাম না সত্যিটা। আমি ওর কাছে নতুন ছিলাম বলে ও আমাকে ভরসা করে সত্যিটা বলতে পারেনি। আর আমি যখন সত্যিটা জানতে পারি, ও যখন আমাকে সব কথা বলে, তখন আমারও মনে হয়েছিল যে বর্ণিতাকে আর শেখরকে এক করে দেওয়া উচিত। আমাদের বিয়েটা হলেও সেই অর্থে আমরা কোনোদিনও স্বামী স্ত্রী হিসাবে থাকিনি। ও এখনো সম্পূর্ণভাবে ওর গৃহভূতেরই আছে। আমার বিবেকে বেঁধেছে, আমার মন বলেছে যে আমাদের এই বিয়েটা ঠিক নয়। আর তাই আমি ওকে নিয়ে এসেছি এখানে, যাতে আবার আমি ওকে শেখর বাবুর সাথে মিলিয়ে দিতে পারি। এবার বলুন বর্ণিতার দোষটা কোথায়? বর্ণিতা অন্যায় করেছিল না ওর সাথেই অন্যায় হচ্ছে? আর আজও হচ্ছে অন্যায় ওর সাথে। বুঝে হোক কি না বুঝে হোক, আপনি ওর সাথে অন্যায় করেছেন। আপনি বলুন না, এই লুকোচুরি খেলার মানেটা কি? আর কেন অন্যায় হচ্ছে বর্ণিতার সঙ্গে? কেন? তোমরা তার মানে স্বামী স্ত্রী নও? না, আমার স্বামী গৃহভূত, শুধু গৃহভূত। সব আমাকে ভুল বুঝলো। আমার কিচ্ছু করার ছিল না। ওনার সাথে যেটা হয়েছে সেটাও ঠিক হয়নি আঙ্কেল, সেটাও ঠিক হয়নি। কিন্তু উনি আমাকে ভুল বোঝেননি। উনি ভুল বোঝেননি আমাকে। ওনার এত বড় মন। উনি সত্যি আমার খুব ভালো বন্ধু বলে উনি এত দূরে আমার সাথে এসেছে, যাতে আমি গৃহভূতের সাথে দেখা করতে পারি। গৃহভূতের সাথে দেখা করে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং, সব ভুল বোঝাবুঝি সব দূর করতে পারি। আর কি শুনতে চাও তুমি বলো? আর কি শুনতে চাও? এখন কি করবো আমি? এত বড় একটা অন্যায় আমি কি করে করলাম বনির সঙ্গে? প্লিজ আঙ্কেল, তুমি আমাকে গৃহভূতের সাথে একটিবার দেখা করিয়ে দাও, একটিবার প্লিজ। বনি, আমি না জেনে খুব অন্যায় করেছি। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো তুমি আমার সঙ্গে। আমি আজকেই শেখর বাড়িতে এলেই সমস্ত সত্যি আমি ওকে বলে দেবো। না আসলে ওর তো ফোন নেই, তাহলে আমি ওকে এখনই এখানে ডেকে নিতাম, বুঝলে? দেখো বনি,
এতদিন যখন অপেক্ষা করেছো, আর একটু ওয়েট করো। আর একটু অপেক্ষা। আমি তোমাকে কথা দিচ্ছি মনি, আজকে আমি তোমার সঙ্গে শেখরের মিল করাবই, তোমায় কথা দিলাম। हमारी अधूरी कहानी हमारी अधूरी। খুব সঠিক সময় এই কাজটা আমি পেলাম। এই এলাকায় থাকলে কোথাও না কোথাও আবার হয়তো আপনাদের দুজনকে একসাথে দেখতে পেতাম। সেটা আমি চাই না। এখন মনে হচ্ছে ভগবানও সেটা চায় না, তাই আবার অন্য জায়গায় এই কাজের ব্যবস্থা করে দিলে। একবার কাজটা বুঝিনি, তারপর আমি ভাই আর পেশিদের জানিয়ে দেবো। আমি জানি আমার এই উন্নতিতে ওনারা খুশিই হবেন। চলে যাচ্ছি বনি, আবার আপনার ধরা ছোঁয়ার বাইরে। আপনার গৃহভূতকে আর কখনই আপনি পাবেন না। গৃহভূত নয়, অন্য শেখর, অন্য এক মানুষ হয়ে ফিরবো আমি, নিজেকে যোগ্য করে তুলে, সবকিছুর জবাব দিয়ে। শেখর, শেখর, আঙ্কেল, গৃহভূত এখানে আছেন তো? বর্ণিতা, বর্ণিতা তুমি একটু ধৈর্য ধরো, উনি দেখছেন তো। আমি জানি গৃহভূত এখানেই আছেন। অনিমেষ আঙ্কেল, উনি বোধহয় আমাকে দেখে সামনে আসতে চাইছেন না। না, গৃহভূত, গৃহভূত। তার মানে এখনো বোধহয় ফেরেন, কিন্তু উনি তো পাবেও নেই। গৃহভূত, গৃহভূত। তাই তো মনে হচ্ছে যে ফেরার একটা চান্স আছে। কি যে করে ছেলেটা, কোথায় যায় কিছুই বুঝতে পারি না। এনিওয়ে, আমার মনে হয় তোমরা একটু ওয়েট করো। নো প্রবলেম আঙ্কেল, ওনার জন্য যতক্ষণ ওয়েট করতে হয় আমি করব। ওনাকে আমি কিছুতেই দূরে যেতে দেবো না, কিছুতেই না। ওই যে ওই মাঠটার ওপারে আমরা আমাদের বাড়ি বানাবো, একদম স্বপ্নের মতো। এত খুশি, এত আনন্দ, আজ সব আমার। আমি যে বিশ্বাস করতে পারছি না গৃহভূত, আমি স্বপ্ন দেখছি না তো। আমাকে তৈরি হতে হবে তো, কাজে বেরোতে হবে তো। না, আপনি কোথাও যাবেন না, কোথাও না। কি হয়েছে ওর? শেখর, শেখর, मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। আমিও কথা দিচ্ছি, আমরা জন্ম জন্মান্তর এক হয়ে থাকবো। আপনার গৃহভূত আজই কথাটা দিচ্ছি। जाने प्यार मेरा, मैं करूं इंतजार तेरा, तू दिल को यूं जान मेरी, जान मेरी, বনি, বনি। গৃহভূত এসেছেন, ফিরেছেন আপনি গৃহভূত। অনিমেষ আঙ্কেল, গৃহভূত কোথায়? উনি এসেছেন? উনি কোথায়? উনি বলো না কোথায়? সোম বলো না গৃহভূত কোথায়? বলো না। আপনারা এইভাবে
চুপ করে আছেন কেন? বলুন না, বলুন না গৃহভূত কোথায়? কি হলো আঙ্কেল? কি হলো অনিমেষ আঙ্কেল? তুমি তুমি চুপ করে আছো কেন? বলো না, বলো না গৃহভূত কোথায়? ওনার কি কিছু বলো না। চিঠি পড়ে দে। শ্রদ্ধেয় পিসা, আপনার এখান থেকে আমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার অতীতটা দূর থেকেই আমার এই চিত্তাকে, নিজেকে প্রমাণ করার এই তাগিদটাকে উস্কে দেবে, চালিত করবে। কিন্তু আজ হঠাৎ করে সে আমার সামনে এসে দাঁড়ালো, আবার ওলটপালট করে দিতে চাইলো সবকিছু। আবার আমি বনিকে দেখলাম আমার সামনে। সেই মুহূর্তে মনে হয়েছিল এতটা পথ পাড়ি দিয়ে উনি বুঝি আমার জন্য ছুটে এসেছেন। কিন্তু আমার সে ভুল ভাঙতেও সময় লাগলো না। দেখলাম উনি একা নন, ওনার সঙ্গে এসেছেন ওনার স্বামী। বুঝলাম বড়লোক স্বামীর সাথে উনি ব্যাংকক ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন, আমার খোঁজে নয়। ভুল গৃহভূত, আপনি আবার আমাকে ভুল বুঝলেন। ওরা দুজনে ভালো আছে পিসা, বনি খুব সুখে আছে, আর তাই গৃহভূতকে আর দরকার নেই। আমার ভালোবাসার কোনো মূল্যই নেই ওনার কাছে। কত সহজে উনি আমায় ভুলে যেতে পারলেন। আমাকেও পারতে হবে, আমাকেও। আমিও চাই না আর ওদের সুখের মাঝে আসতে। ভালো থাকুন, উনি খুব খুব ভালো থাকুন। উনি যদি সবটা ভুলে নতুন করে বাঁচতে পারেন, আমি কেন মিথ্যে পেছুটান রাখবো? আমার জীবনটাকে নতুন খাতে বয়ে নিয়ে যেতে হবে। আমি চললাম অজানার পথে, আর কারোর জন্য কোনো অপেক্ষা নেই, কাউকে খোঁজা নেই। এখন নিজেকেই নতুন করে খুঁজব। আপনি আর পিসি আমার জন্য অনেক করেছেন, আর অমিত ভাই আমাকে শীত দ্বারা সোজা করে কিছু করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কথা আমি কখনো বলবো না, আর আপনাদের কাছে আমি এই ঋণ শোধ দেওয়ার তৃষ্ণাও করব না। শুধু কথা দিচ্ছি, যেদিন শেখর নিজের কাছে নিজের দেওয়া কথা রাখতে পারবে, সেদিনই এক অন্য শিখর ফিরে আসবে আপনাদের সামনে। আমি ফিরে আসবই, ফিরব সোমনাথ চ্যাটার্জিকে তার হিসাব দিতে, ফিরব বনিকে আমার ভালোবাসাকে হেউ করার, অপমান করার জবাব দিতে। আমি ফিরে আসবই পিসা, ফিরে আসবই। আপনার শেখর। উনি আমাকে দেখেছিলেন, দেখেছিলেন আমাকে, কিন্তু কিন্তু আবার আমাকে ভুল বুঝে উনি দূরে সরে গেলেন। আবার আবার উনি আমাকে ভুল বুঝলেন। শেখর, এই সেই সাইট। এখানেই আমি গড়ে তুলব আকাশ ছোঁয়া একটা স্কাই স্ক্র্যাপার। সবকিছু ঠিকঠাক আছে জানো, শুধু একটা পারমিশনের ব্যাপারে আটকে গেছি।
মাটি নিয়ে কি দেখছো শেখর? আপনি এই মাটির উপর আকাশ ছোঁয়া বাড়ি বানাবেন? হ্যাঁ, আমার মনে হয় সেটা উচিত হবে না। স্ট্রেঞ্জ। সয়েল টেস্ট না করে তুমি কি করে বলে দিতে পারলে শেখর? আর এক্স্যাক্টলি এই কারণে আমার পারমিশনটা আটকে রয়েছে। কিন্তু আমি ভাবছি যে এত সহজে তুমি মাটির এই ক্যারেক্টারটা বুঝে নিলে। আমি গ্রামের ছেলে, মাটির খুব কাছাকাছি বড় হয়েছি। মাটি নিয়ে কত কিছু বানিয়েছি, চাষবাস করেছি, তাই মাটিকে চিনতে আমার সময় লাগে না। এই মাটিতে বড় বাড়ি বানানো যাবে না। আপনার ড্রিম প্রজেক্ট এখানে না করাই ভালো। ভেরি গুড শেখর, ওয়েল সেড ইনডিড। ইউর পাওয়ার অফ অবজারভেশন ইজ ব্রিলিয়েন্ট। তুমি তো অনেক টাকা রোজগার করতে চাও, তাই না? হ্যাঁ, আই ওয়ান্ট টু বি এ রিচ ম্যান। বড় লোক আমায় হতেই হবে। শেখর, আমরা কিন্তু একে অপরের পরিপূরক হতে পারি। আমরা দুজনেই এখন এমন একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমি ইজিলি তোমাকে একটা ভালো জব দিতে পারি এবং যে জব করে তুমি অনেক টাকা রোজগার করতে পারো। আর তুমি আমাকে সেই বিশ্বাস এবং ভরসা দিতে পারো যেটার উপর নির্ভর করে আমার বিজনেসের অনেক বড় উন্নতি হতে পারে, আমার অনেক দায়িত্ব লাঘব হতে পারে। শেখর, এত বড় বিজনেস, এত দায়িত্ব আমি আর একা সামলে উঠতে পারছি না। আর ঠিক তোমারই মতো একজনকে আমার পাশে সবসময় খুব দরকার। শুধু সেই দায়িত্ব নেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। আর এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে যোগ্য করে দেব। যোগ্য তো আমাকে হতেই হবে। অনেকের কাছে অনেক কিছু যে প্রমাণ করে আছে আমার। স্বপ্ন তো সবাই দেখে, তো সেই স্বপ্নকে সত্যি করতে পারে কজন? চেষ্টা তো সবাই করে, কিন্তু সাকসেস পায় হাতে গোনা কয়েকটা জন। কেন জানো? তুমি হয়তো বলবে যে তাদের নিষ্ঠা, মনের জোর, পরিশ্রম করবার ক্ষমতা, লোককে দেখিয়ে দেওয়া জেদই তাদের জিতিয়ে দেয়। কিন্তু আমি বলবো না, শুধু তাই না, আসলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খানিকটা বদলে ফেলতে হয়। আজকের পৃথিবী বাইরের চাকচিক্যটাকে বড় বেশি মূল্য দেয়, জানো? লোকে তোমার ভেতরটা আগে দেখবে না, আগে বাইরেটা দেখবে। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, যে পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, ওটা বড় সত্যি কথা শেখার। তাই তোমার ভেতরটাকে আগে বদলে ফেলতে হবে, যাতে তোমাকে দেখা মাত্র লোকের একটা রেসপেক্ট আসে। আর সেই চেষ্টাটাই আমি করব। চল এসো। কোথায় যাবো? তোমাকে বদলাতে নিয়ে যাচ্ছি। আজকে থেকে শুরু হবে তোমার নতুন গ্রুমিং। এসো। আরে চলো না আমার সঙ্গে, চলো, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। এসো, হ্যাভ ফেথ অন মি। এসো। ভিখিরিদের হাতে কিছু টাকা গুঁজে দিলে না, ওরা সব কিছু করতে পারে। I hate poverty and I hate you. I simply hate you. আগে আমার বাবার মতো টাকা আর্ন করে দেখান, তারপর আসবেন দাবি করতে।